বাংলা একাডেমিতে ১৭৫ নিয়োগ জালিয়াতির খোঁজে অভিযানে দুদক। দুদক বলছে ২০২২ সালে কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ক্যাটাগরিতে ১৮০ জনের বিজ্ঞপ্তি দেয় বাংলা একাডেমি। ৫০,০০০ নিয়োগ প্রার্থীর কাছ থেকে অন্তত ২ কোটি টাকা জমা হয়। এর মধ্যে অর্ধ কোটি টাকা লুটপাট করে তখনকার মহাপরিচালক নুরুল হুদা সহ অন্যান্যরা। একইভাবে ৪,০০০ প্রার্থীর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ দেখানো হলেও মৌখিক পরীক্ষায় ডাকা হয় মাত্র ৫০০ জনকে। তবে ফল প্রকাশ না করে ১৭৫ জনকে নিয়োগের সুপারিশ করা হয়, যেখানে চুক্তিভিত্তিক নিয়োগকে স্থায়ীকরণ, আত্মীয় স্বজন ও কমিটির সুপারিশের ভিত্তিতে নিয়মের লঙ্ঘন করে চাকরি দেওয়ার প্রমাণ পেয়েছে দুদক। এমনকি কর্মচারী নিয়োগে ১০ লাখ টাকা করে ঘুষ নেন বাংলা একাডেমির সংশ্লিষ্টরা। ফল প্রকাশ না করে গোপনে ১৭৫ জনকে নিয়োগপত্র দেওয়া হয়, এরকম একটি অভিযোগ আমাদের কাছে ছিল। যারা এই নিয়োগ কমিটিতে ছিলেন, যারা কার্যনির্বাহী পরিষদে ছিলেন, তাদের অনেক আত্মীয় স্বজনকে এই নিয়োগে অন্তর্ভুক্ত করা হয়, এরকম একটি অভিযোগ আসে। আমরা সেই প্রেক্ষিতে আসলে অভিযান চালাই। বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম জানান, অতীতে স্বজনপ্রীতির মাধ্যমে নিয়োগের বিষয়টি তিনিও শুনেছেন। অপরাধের প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তার। দুদক বলছে, রাজনৈতিক প্রভাব, কর্মকর্তাদের খেয়াল খুশি মতো নিয়োগের ক্ষেত্রে দুর্নীতিতে যারা জড়িত তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা।